আমরা তাই তো এই যে কচি কচি ঘাস লোভের পড়ি লোভে পড়ে আমরা ভগবানকে ভুলে গেছি, মায়ায় পড়ে ভগবানকে ভুলে গেছি। তবে ভগবান বলেছিল মঙ্গলে রে, তুই যদি ওখানে গিয়ে ভুলেও যাস, তবে একবার যদি আমার কথা তোর স্মরণ হয়, একবার যদি তুমি বাহুতে আমাকে ডাকার মতো ডাকতে পারিস, আমি তোর ডাকে সাড়া দেবই দেব। জীবনে চলার পথে আমরা কত না ভুল করি, কত না অপরাধ করি মা, তথাপিও যদি একবার ভগবানের চরণে আত্মসমর্পণ করে করতে পারি, না জানি তোমার চরণে কত অপরাধ করেছি প্রভু, মনের অজান্তে কত না অপরাধ করেছি প্রভু, একবারও তোমার ওই চরণে ঠাঁই দাও বাবা। এই জাগতিক জগতে যারা বাবা হয়েছে, মা হয়েছে, সন্তানেরা যত অপরাধ করুক না কেন, একবার যদি মাকে মা বলে ডাকে, বাবাকে বাবা বলে ডাকে, ওই বাবা মা যেমন সন্তান ভুলে যায়, সন্তানের অপরাধ ভুলে যায়, তদ্রূপ বিশ্বই তার কাছে যদি একবার আমরা আত্মসমর্পণ করি, আমার ভগবান সেই ভক্তকে ক্ষমা করে দেয়। যাই হোক, এখন যে পালাটি আমরা আস্বাদন করবো সেটি হচ্ছে সূর্য পূজা। ভানু পূজার ছেলে কানো পূজা। সূর্য পূজা কাকে বলে? সু মানে সুন্দর, রজ মানে রমণী, পূজা মানে আরাধনা করা। সুন্দর রমণী ভাবে আমার ভগবানের আরাধনা করা। বাবা, যতক্ষণ পর্যন্ত তুমি রমণী ভাব না ধরতে পারবে, নারীত্ব ভাব না ধরতে পারবে, ততদিন ভগবানের চরণে লাগতে পারবে না। যদি পুরুষের ভাব নিয়ে আপনি ভগবানকে ডাকেন, কখনো ভগবান লাভ করতে পারবে না। কেননা এই জগৎ সংসার আমরা সকলেই প্রকৃতি, আর পুরুষ শুধুমাত্র একমাত্র আমাদের অনাদি আদি গোবিন্দ, সেই হচ্ছে এই জগৎ সংসারের পুরুষ। দেখো, এই সূর্য পূজা কি করেছিল মা? রাধারানী, তাই না? কোন সময় করেছিল? ঠিক মধ্যাহ্ন সময়ে। মা, এই জাগতিক জগতে যেমন তিনটি কাল আছে, আমাদের জীবনেরও তিনটি কাল আছে। এই জাগতিক জগতের সকাল কাল আমাদের জীবনের বাল্যকাল, এই জাগতিক জগতের দুপুর কাল আমাদের জীবনের যৌবনকাল, এই জাগতিক জগতের সন্ধ্যাকাল আমাদের জীবনের বৃদ্ধকাল। শাস্ত্রে বলল, বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাইবার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কি না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জম দিত। কৃষ্ণ ভজনের সময় ঠিক যৌবন বয়সে। কিন্তু বাবা, যৌবন বয়সটা খুব কঠিন গো। এই জাগতিক জগতে দেখবেন প্রখর রৌদ্রের তাপে গাছের পাতা শুকিয়ে যায়, তাই না? তদ্রূপ যৌবন বয়সে কামের তাড়নায় সকল কিছু মানুষ ভুলে যায়। কে মা, কে পিতা, কে বাবা, কে ভাই, কে বোন, কে গুরুজন, সকল কিছু ভুলে যায়। কে ভগবান কামের তাড়নায় ছুটে বেড়ায়। তো মহাজন বললো, তাহলে কি সে গোবিন্দ ভজন গোবিন্দ চরণে লাগতে পারবে না? বলে হ্যাঁ পারবে। কি করে পারবে? সদ্গুরু চরণ আশ্রয় করিয়া এই জীবন জৈবন যদি আমার গৌরীর চরণে সঁপে দিতে পারি, আর গরুর যদি কৃপা হয়, তাহলে এই দেহ গোবিন্দ সেবায় লেগে যাবে। ভগবানের লীলা কথা বলিবার মতো আমার কোনো যোগ্য